শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামেও পরিচিত। এর আকার চিকেনের গলার মতন দেখতে হওয়ায় এটিকে চিকেন নেক নামে পরিচিত হয়। এটি ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের চারপাশে একটি প্রসারিত ভূমি। ২০-২২ কিলোমিটার সংকীর্ণ অংশে বিস্তৃত এটি। এই ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক করিডোরটি উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্যকে বা 7 সিস্টার্সকে ভারতীয় প্রজাতন্ত্রের বাকি অংশের সাথে সংযুক্ত করে। কেন এই করিডোরটি ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এটিকে ছিনিয়ে নেয়ার জন্য চায়না কেন আপ্রাণ চেষ্টা করছে এবং এটিকে ভারত থেকে আলাদা করলে ভারতের কি ক্ষতি হবে তা জানব আজ আমরা এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য হওয়ায় এর উভয় পাশেই নেপাল এবং বাংলাদেশ রয়েছে এবং এর উত্তর প্রান্তে ভুটান অবস্থিত। এই করিডোরটি সৃষ্টি হয় ১৯৪৭ সালে ভারতে হওয়া যুদ্ধের মাধ্যমে। ১৯৪৭ সালে বঙ্গভঙ্গের পর পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ সৃষ্টির মাধ্যমে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের উদ্ভব হয়। এরপর থেকে এটিকে ভারত তাদের স্থলপথ হিসেবে ব্যবহার করে। এ রুটে একটি প্রধান ব্রডগেজ রেল লাইন রয়েছে, যেখান থেকে ভারতের বেশ কিছু বাণিজ্যিক মালামাল ট্রেন বা অন্য যানবাহন দিয়ে বাংলাদেশ ও কাছের অন্যান্য দেশে পাঠানো হয়। তবে অবৈধ ড্রাগ ও অস্ত্র চোরাচালান বর্তমানে এই অঞ্চলের প্রধান সমস্যা। সেন্ট্রাল অর্গানাইজেশন ফর রেলওয়ে ইলেকট্রিফিকেশন এর সহায়তায় এই ডাবল ট্র্যাক করিডোরের বিদ্যুতায়ন চলছে, যার মাধ্যমে এখানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। জাতীয় মহাসড়ক শিলিগুড়িকে আসামের গুয়াহাটির সাথে সংযুক্ত করে। চিকেন নেকের মাধ্যমে ভারতের ৮টি উত্তর পূর্ব রাজ্যের সাথে যোগাযোগ বজায় থাকে। এই অঞ্চলে কোনো ধরনের বিঘ্ন ঘটলে দেশের উত্তর পূর্ব অংশটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ, বিশেষ করে ভুটান এবং নেপালের সাথে। এই চিকেন নেককে বা শিলিগুড়ি করিডোরকে নিরাপত্তার জন্য ভারত সীমান্ত বেশ কিছু বাহিনী মোতায়েন করেছে। সেনাবাহিনী এবং ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ চীনের সীমান্তে অবস্থান করছে। এছাড়াও ভারতের নৌবাহিনীও সমুদ্রে অবস্থান করছে এর নিরাপত্তার জন্য। বাংলাদেশ ভারত যখন তাদের ফারাক্কা বাঁধ ছেড়ে দেয় এবং এতে যখন বাংলাদেশের বন্যা হতে শুরু করে, তারপর থেকেই বিভিন্ন মাধ্যমে এই চিকেন নেকের বিষয়টি সামনে আসে। আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। ১৯৬২ সালে ভারত চীন যুদ্ধের সময় চিকেন নেকের কৌশলগত গুরুত্ব আরও পরিষ্কার হয়ে ওঠে। এই সংকীর্ণ ভূখণ্ডটি সহজেই বিচ্ছিন্ন করা যেতে পারে, যা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই ভারত সরকার চিকেন নেকের সুরক্ষার বিশেষ মনোযোগ দেয় এবং এখানে সামরিক শক্তি মোতায়েন করে রেখেছে। চীন এবং ভারতের মধ্যে সীমান্ত বিবাদের কারণে এই অঞ্চল নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চীন কেন এটিকে দখল করে আসছে? আসলে চীন যদি কোনোভাবে এই অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারে, তাহলে ভারতের ওপর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে। এটি ভারতের জন্য একটি বড় কৌশলগত ধাক্কা হতে পারে এবং এই অঞ্চলের সামরিক ও নাগরিক সংযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর ফলে ভারতের অনেক বড় বাণিজ্যিক ক্ষতি হতে পারে। এছাড়াও এটি যেহেতু ভারত থেকে আলাদা হবে, তাই এতে ভারতের আয়তন ও কমতে শুরু করবে, যার ফলে চীন আরও শক্তিশালী দেশ হিসেবে পরিণত হবে। চীন ইতিমধ্যেই ভারতের অরুণাচলের প্রদেশের কিছু অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে আসছে এবং সেখানে নিয়মিত প্রবেশ করার চেষ্টা করছে, যার কারণে ভারতের প্রধানমন্ত্রীগণ এখন চিন্তায় রয়েছে। ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত বিবাদ চলমান রয়েছে, তাই এই করিডোরকে রক্ষা করার জন্য ভারত তাদের নিরাপত্তা আরও জোরদার করছে। এছাড়া এতে নেপাল ও ভুটানের সাথেও ভারতের বাণিজ্যিক বিচ্ছেদ ঘটবে। এছাড়া আরও অনেক তথ্য রয়েছে এই করিডোর সম্পর্কে, যা এই ভিডিওতে বলা হয়নি। আশা করি আপনারা অল্প হলেও এই চিকেন নেক সম্পর্কে ধারণা পেয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরপর কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।